অনেক আগে একজন মহান নবী ছিলেন, হজরত ইউসুফ আলাইহিসসালাম। তিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় সন্তান। ছোটবেলা থেকেই ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুন্দর, জ্ঞানী এবং ভদ্র। একদিন তিনি একটি স্বপ্ন দেখলেন। 11টি তারা, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্নটি তার পিতা ইয়াকুব আলাইহিসসালামকে বললে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাকে ভবিষ্যতে মহান মর্যাদা দান করবেন। তাই তিনি ইউসুফকে বললেন এই স্বপ্নটি ভাইদের কাছে না বলতে। কিন্তু তার ভাইয়েরা ইউসুফকে খুব হিংসা করত, কারণ তাদের পিতা তাকে বেশি ভালোবাসতেন। একদিন তারা পরিকল্পনা করল ইউসুফকে দূরে সরিয়ে দেওয়ার। তারা তাকে একটি কূপে ফেলে রেখে বাড়িতে ফিরে এসে মিথ্যা বলল যে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। কিন্তু আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে রক্ষা করলেন। কিছু ব্যবসায়ী তাকে কূপ থেকে উদ্ধার করে মিশরে নিয়ে গেল এবং দাস হিসেবে বিক্রি করল। সেখানে তিনি এক সম্মানিত ব্যক্তির ঘরে বড় হতে লাগলেন। যুবক অবস্থায় ইউসুফ আলাইহিসসালাম কঠিন একটি পরীক্ষার সম্মুখীন হন। এক নারী তাকে খারাপ কাজে প্রলুব্ধ করতে চাইল, কিন্তু তিনি আল্লাহ ভয়ে তা প্রত্যাখ্যান করলেন। এর ফলে তাকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হয়। কারাগারে থেকেও ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলেন। তিনি বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা করতেন, যা সত্যি হতো। পরে মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলে ইউসুফ আলাইহিসসালামকে ডাকা হয়। তিনি সঠিক ব্যাখ্যা দেন এবং রাজা তার জ্ঞান ও সততায় মুগ্ধ হয়ে তাকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। কয়েক বছর পর দুর্ভিক্ষ দেখা দিলে তার ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে আসে। তখন ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনতে পারেন, কিন্তু তারা তাকে চিনতে পারে না। পরে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন এবং তাদের ক্ষমা করে দেন। শেষে তার সেই স্বপ্ন সত্যি হয়। তার পিতামাতা ও ভাইয়েরা তাকে সম্মান করে।